করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে, সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয়। এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, এই জিনিসটা ডক্টর। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন। উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনি একটু দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজিস্ট সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি, কোন রোগীটা ওনার, কোন রোগীটা। কিন্তু আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালটেন্ট, ওদের 4-5 জন, আমাদের এই হসপিটালে এই সুনির্দিষ্ট যে কোন রোগীকে এরকম চিকিৎসা পাওয়া যায়, এটা নিশ্চিত করা যায়। তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড সাহেব থেকে। তিনি যথাযথভাবে আমাদেরকে সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সবকিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি এখনো বলি একই কথা, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইস, সুস্থ চিকিৎসা হোক, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা অনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসা আমরা ছেড়ে উঠি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে। অনেক আগে, আজকে থেকে 2003 সালে না 4 সালে একটা ইংরেজি পত্রিকা, আমার মনে নেই, অবজারভার নাকি হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশ। তো দ্যাট ওয়াজ এ ডে যখন আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখাই। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, এটা অনেকে বোঝে, অনেকে বোঝে। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, আসি না, কিন্তু আমি একটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতো, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরে যে 10টা হাসপাতাল, তো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়ীদের বলেন, আমরা চাবো এরা যেন আরো দৃষ্টি ওদের এই পাশে আসে, বাংলাদেশের অর্থনীতি